আল্লাহর নবী বলেন, দুনিয়াতেই যখন মানুষ নিজের জাহান্নাম দেখতে পায়, মানুষটার রুহটা সমস্ত শরীরের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। রসুল বলেন, মাথার ছাদি থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা শিরা উপশিরাতে রুহ শুধু দৌড়াদৌড়ি করে, দেখি তো কোনোভাবে বাঁচা যায় কিনা। আল্লাহ পাক বলেন, নাজিআতি গরক, ফেরেশতারা এমন নাসর বান্দা ভিতরে হাত ঢুকায়া দিয়ে রুহটাকে খপ করে ধরে টেনে হেসড়ে বের করে নিয়ে আসে। দ্বিতীয় নাম্বার আয়াত হলো অন্নাশিতাতি নাশতা। নাশাতা ইয়ানশিতু অর্থ হলো প্রাণবন্ত, উৎফুল্ল মনে কোনো কিছু হাজির হওয়া। দ্বিতীয় দল হলো ওই ফেরেশতাদের কসম যারা মুমিন বান্দার মৃত্যুর সময় হাজির হয়। রসুল বলেন, তার চোখের সামনে জান্নাতটা উঠায় ধরে বলে, বন্ধুরে, জান্নাত তোমার বাজেটে চলে এসেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। ফেরেশতারা ডেকে বলে, ও প্রশান্ত আত্মা, বের হয়ে এসো, তোমার উপর তোমার রব খুশি হয়ে গেছে, তুমি বের হও আর জান্নাতের মধ্যে ঢুকে যাও। আল্লাহর হাবিব বলেন, পানি ভর্তি কলসকে কাজ করে দিলে পানি যত অনায়াসে বের হয়ে যায়, মুমিন বান্দার রুহটা তার চাইতে অনায়াসে বের হয়ে যায়, সে বুঝতেও পারে না। নবীজি বলেন, যখন মানুষ দুনিয়াতে তার জান্নাত দেখতে পায়, রুহটা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। এজন্য রসুল বলেছেন, মানুষ মারা গেলে দেরি করো না, তাড়াতাড়ি কবর দিয়ে দিও। যদি সে জান্নাতি হয়, কেন জান্নাতের নিয়ামত থেকে তাকে বঞ্চিত করতেছ? আর যদি জাহান্নামী হয়, একটা জাহান্নামীকে কেন তোমরা পাহারা দিয়ে রাখতেছ? আল্লাহ পাক মৃত্যুটাকে সৃষ্টি করার পরে ফেরেশতারাও চিন্ত না মৃত্যু কি। লক্ষ লক্ষ রশি দ্বারা আল্লাহর আরশের পাশে বেঁধে রেখেছিল। ফেরেশতারা ওই পাশ দিয়া যায় খাতাপাতি নিয়ে, ওরা বিকট আওয়াজ দেয়, ওইটা বিকট আওয়াজ দেয়, নড়ে চড়ে ওঠে। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, এইটা আবার কি এরকম বিকট আওয়াজ দেয়? ভয় পেয়ে গেলাম। আল্লাহ পাক বললেন, জড়ো হও, সবাই সমবেত হও, এর পরিচয় জানতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ পাক বললেন, হাযা মালাকুল মাউত, এটা হলো মালাকুল মাউত। ফেরেশতারা বলল, আল্লাহ, মালাকুল মাউত আবার কি? আল্লাহ পাক বললেন, তার পরিচয় কি আমি দেব না সে নিজে দেবে? ফেরেশতারা বলল, আল্লাহ, তার মুখ থেকেই শুনি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মৃত্যুরে, তোমাকে সৃষ্টি করার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন কথা বলার সুযোগ দেই নাই, আজকে আমি তোমাকে কথা বলার সুযোগ দিয়ে দিলাম, তুমি তোমার নিজের পরিচয়টা নিজে দিয়ে দাও। ওই দিন মৃত্যু ডেকে বলে, কুল মাখলুকাত, আমি হলাম ওই মরণ যে রাজাকে রাজপ্রাসাদ থেকে টাইনা টাইনা মাটির কবরে শোয়া দেই, যে প্রাণময় স্ত্রীকে স্বামীর কাছ থেকে কেড়ে নেই, স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নেই, বাপ বেঁচে থাকতেই বেটাকে নিয়ে যায়, বেটা থাকতে বাপকে কেড়ে নেই। ছোট বড় বা চিনার সময় আসলে আমি ধরে নিয়ে আসব, এমন ভাবে মৃত্যু নিজের পরিচয় বর্ণনা করেছেন। সব ফেরেশতারা শোনার পরেও অজ্ঞান হয়ে গেছে। আজকে আমি আপনি বুঝতে পারি না, তাই তো চোখের মধ্যে এক ফোঁটা জল পর্যন্ত আসে না। হাসিতে হাসিতে মানুষের অন্তর মরিয়া গেছে। যত কথাই শোনাই মানুষ বুঝতে পারে না, অথচ যে বয়ান আমি করতে নিয়েছি আমার গায়ের মোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে। কেননা ছোট্ট বাচ্চা জানে না আগুনের কি মর্ম, তাই আগুন দেখলে ধরতে যায়। ছোট্ট বাচ্চা জানে না নদীর কত ক্ষমতা, তাই নদী দেখলে লাফ দিতে চায়। কিন্তু আমরা আগুন ধরতে যাই না, কারণ আগুনের ক্ষমতা আমরা জানি। নদী দেখলে লাফ দেই না, কারণ নদীর খরস্রোতের খবর আমরা জানি। আলেমরা তো কোরআন পড়তে গেলে চোখটা ভিজে যায়, কারণ আয়াত যখন পড়ে মনে পড়ে যায় মরণ কি। তুমি সাধারণ মানুষ বোঝো নাই, তাই তোমার গায়ের মোমটাও দাঁড়ায়া যায় নাই।
বয়ানটা কেমনে হবে বুঝি না। আল্লাহ পাক বললেন মৃত্যু তোমার বয়ান করো। মৃত্যু বলতেছে আল্লাহ আমি আমার বয়ান করলাম ও ফেরেশতারা শোনো, আমি মানুষকে রাজপ্রাসাদ থেকে টাইনা নিয়ে যাই। আজকে এত নাম, এত দাম, এত বাড়ি, এত গাড়ি, এত সম্মান, কি হবে? চলে তো যেতে হবে। আপনাকেও একদিন চলে যেতে হবে, সাক্ষাৎ হবে, এটা চিরন্তন সত্য কথা। এমন একটা জিনিস যার সাথে পৃথিবীর সকলেরই সাক্ষাৎ হবে। মরণ তার বয়ান দেওয়ার পরে সব ফেরেশতারা অজ্ঞান হয়ে গেছে, কারণ তার কথা বুঝতে পেরেছে। আল্লাহ পাক যখন ফেরেশতাদের জ্ঞান ফিরালেন, ডেকে বললেন আজরাইল তোমার দায়িত্ব হলো মৃত্যুটাকে কন্ট্রোল করা। আজরাইল বলে আল্লাহ তার নিজের বয়ান শুনেই তো আমি কেঁপে গেছি, ঘেমে গেছি, অজ্ঞান হয়ে গেছি। আল্লাহ ডেকে বলল আজরাইল আমি তোমাকে এতটুকু ক্ষমতায় দিলাম, তুমি মৃত্যুটাকে কন্ট্রোল করতে পারবে। আমি তোমাকে বললাম এভাবে তুমি মৃত্যুটাকে পরিচালনা করবে। আজরাইল নিজেও মৃত্যুর দায়িত্ব নেওয়ার আগে আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আমি পারবো না, কারণ তার বয়ান শুনে আমি নিজেই অজ্ঞান হয়ে গেছি। আল্লাহ পাক ওই মরণের কথাটা বলেছেন এই সূরা নাজিয়ার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাজিআতি গরকা। আলেম ওলামা যারা আছে আমার কথা ভালো বুঝতে পারবে। নাজাআ ইয়ানজাউ শব্দের অর্থ হলো টেনে হেঁচড়ে বের করা। আমার আগে যিনি কথা বলেছিলেন আরবি ব্যাকরণ আমি পড়েছি, কথাটা তার সাথে সে আরো ভালো বুঝবে। নাজাআ ইয়ানজাউ টেনে হেঁচড়ে বের করা। আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন নাশিতাতি নাশত। নাশাত এনশিতু অর্থ হলো প্রফুল্ল মনে, সন্তুষ্ট চিত্তে বের করে নিয়ে আসা। আল্লাহ পাক পরবর্তী আয়াতের মধ্যে বলেন সাবিহাতি সাবহা। সাবাহা ইয়াসবিহু শব্দের অর্থ হলো সাঁতার কাটা, বাতাসে ভেসে বেড়ানো। কেন আল্লাহ পাকে কথাগুলো বললেন তাফসির করলে ভালো বুঝতে পারবেন। আল্লাহ পাক 5টা আয়াতে 5 দল ফেরেশতার কসম করেছেন। আল্লাহর হাবিব নিজেও বর্ণনা করেছেন মানুষের মৃত্যুর সময় যখন পতিত হয়, যদি মানুষটা জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করে, তার চোখের সামনে প্রথম জান্নাতকে উঠায় ধরা হয়, ডেকে বলা হয় বন্ধু আল্লাহ বড় ভালোবেসে তোমাকে সৃষ্টি করেছিল, শুধু সৃষ্টি করে নাই তোমার জন্য জান্নাতের বাজেটও করেছিল। জিজ্ঞেস করতে পারেন হুজুর কবে জান্নাতের বাজেট হলো? আল্লাহর রাসূল বলেন ওই রূহের জগতে সব রূহগুলোকে আল্লাহ ডাইন হাতে নিয়ে জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলেই বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওই দিন আল্লাহ খুশি হয়ে প্রত্যেকটা রূহের জন্য একটা করে জান্নাত বানাইছে। কিন্তু মানুষ যখন তার অন্যায়ের কারণে, মানুষ যখন তার পাপের কারণে, মানুষ যখন তার গুনাহের কারণে এ জান্নাতটা তার কপাল থেকে ক্যান্সেল হয়ে যায়, সে যখন জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করে, ওই সময় ফেরেশতারা জান্নাতটা উঠায় ধরে বলে বন্ধুরে বড় ভালোবেসে এটা তোমার জন্য বাজেট করা ছিল, কিন্তু তুমি জান্নাতের অংশীদারিত্ব নিতে পারলা না, তুমি তো মন মতো জীবন চালিয়েছো, জান্নাতটা তোমার কপাল থেকে ক্যান্সেল করে দেয়া হলো। তার চোখের সামনে জাহান্নামের ছবি ধরে বলে বন্ধুরে তুমি মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। আল্লাহর নবী বলেন দুনিয়াতেই যখন মানুষ নিজের জাহান্নাম দেখতে পায়, মানুষটার রুহটা সমস্ত শরীরের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। রসুল বলেন মাথার ছাদি থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা শিরা উপশিরাতে রুহ শুধু দৌড়াদৌড়ি করে, দেখি তো কোনোভাবে বাঁচা যায় কিনা। আল্লাহ পাক বলেন নাজিআতি গরকা, ফেরেশতারা এমন নাসর বান্দা ভিতরে হাত ঢুকায়া দিয়ে রুহটাকে খপ করে ধরে টেনে হেসড়ে বের করে নিয়ে আসে। দ্বিতীয় নাম্বার আয়াত হলো অন্নাশিতাতি নাশত। নাশাত ইয়ানশিতু অর্থ হলো প্রাণবন্ত উৎফুল্ল মনে কোনো কিছু হাজির হওয়া। দ্বিতীয় দল হলো ওই ফেরেশতাদের কসম যারা মুমিন বান্দার মৃত্যুর সময় হাজির হয়। রসুল বলেন তার চোখের সামনে জান্নাতটা উঠায় ধরে বলে বন্ধুরে
জান্নাত তোমার বাজেটে চলে এসেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। ফেরেশতারা ডেকে বলে, ও প্রশান্ত আত্মা, বের হয়ে এসো, তোমার উপর তোমার রব খুশি হয়ে গেছে, তুমি বের হও আর জান্নাতের মধ্যে ঢুকে যাও। আল্লাহর হাবিব বলেন, পানি ভর্তি কলসকে কাজ করে দিলে পানি যত অনায়াসে বের হয়ে যায়, মুমিন বান্দার রুহটা তার চাইতে অনায়াসে বের হয়ে যায়, সে বুঝতেও পারে না। নবীজি বলেন, যখন মানুষ দুনিয়াতে তার জান্নাত দেখতে পায়, রুহটা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। এজন্য রসুল বলেছেন, মানুষ মারা গেলে দেরি করো না, তাড়াতাড়ি কবর দিয়ে দিও। যদি সে জান্নাতি হয়, কেন জান্নাতের নিয়ামত থেকে তাকে বঞ্চিত করতেছ? আর যদি জাহান্নামী হয়, একটা জাহান্নামীকে কেন তোমরা পাহারা দিয়ে রাখতেছ? রসুল বলেন, যখন প্রশান্ত আত্মাটা বের হয়ে আসে, ফেরেশতারা হাত দিয়ে ধরে না, রেশমি একটা পোশাক বিছায়া বলে, এখানে এসো। আত্মাটা রুহটা বের হয়ে জায়গার মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা পোটলা বানায়া এরকম মোড়ায়া দ্বিতীয় দল ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। আল্লাহ পাক ওই ফেরেশতাদের কসম করে বলেন, সাবিহাতি সাবহা। সাবাহা ইয়াসবিহু শব্দের অর্থ হলো বাতাসে ভেসে বেড়ানো। আল্লাহ বলেন, 3 নাম্বার দলের ফেরেশতারা যারা যায়, রুহটাকে নিয়ে আহলান সাহলান মারহাবা জানায়া আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটাতে তারা ঘুরতে থাকে আর আনন্দ দিতে থাকে। আল্লাহ পাক বলেন, যখন তারা এই আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গাতে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে রুহটাকে নিয়ে তারা প্রথম আসমানের গেটের কাছে চলে গেল। প্রত্যেকটা আসমানে দরজা আছে, ফেরেশতারা যাওয়ার সাথে সাথে আহলান সাহলান মারহাবা বলে দরজা খুলে দেয়। আমি যখন আলেমে অথবা ফাজিলে পড়ি, তখন আমি একটা আয়াত কোরআনের পড়েছিলাম, মানে আয়াতটা আমি বুঝেছিলাম না। আল্লাহ বলেছে কিছু মানুষের জন্য আসমানের দরজা বন্ধ। এটা আমি বুঝতে পারিনি, প্রশ্ন করে সাহস পাইনি। যখন আমি কামেল পাশ করলাম, কামেলে যখন পড়েছি, তখন দেখেছি আল্লাহ কিছু মানুষের জন্য আসমানের দরজা বন্ধ করে রাখে। আমি বুঝি না আসমানের দরজা বন্ধ হলে কি হবে। এটা পরে বুঝতে পেরেছি, আসমানের দরজা যদি বন্ধ থাকে, তার রুহটা উপরের দিকে উঠবে না। প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়া হলো। ফেরেশতারা বলে, আহলান সাহলান মারহাবা। এই ফেরেশতারা আরেক দল ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। আল্লাহর রাসূল বলেন, ফেরেশতারা পাল্লা পাল্লি করতে করতে ফাসাবিহাতি সাবাকা। সাবাকা ইয়াসবাকু শব্দের অর্থ হলো পাল্লা দেওয়া। আল্লাহ বলেন ফেরেশতারা পাল্লা দিয়ে রুহটা নিয়ে উপরে যায়। 7 আসমানের উপরে ইল্লিয়িন নামক একটা জায়গা আছে, যেখানে জান্নাতি বান্দাদের রুহ রেখে দেওয়া হয়। ফেরেশতারা রুহটা নিয়ে জান্নাতের ভিতরে রেখে দেয়। আল্লাহ এ মরণ আমাদেরকে দান করিও, পরে না আমিন। আল্লাহ এমন একটা মরণ আমরা চাই, মরতে তো হবেই, এমন মরণ যেন হয় রুহটা যেন আসমানে চলে যায়। আর যদি গুনাহগার বান্দার জান যখন কবজ হলো, দুর্গন্ধযুক্ত একটা ময়লা কাপড় বিছায়া বলে, এখানে আয়। রুহ যখন যায়, ফেরেশতারা এই রুহটাকে মুড়িয়ে ধরে। রসুল বলেন, মানুষ হাতের মধ্যে আগুনের কয়লা নিলে যত তাড়াতাড়ি ফেলে দিতে চায়, তার চাইতে তাড়াতাড়ি রুহটা নিয়ে 7 তবক জমিনের নিচে চলে যায়। জমিনের নিচে সিজ্জিন নামক একটা জায়গা আছে, যেখানে জাহান্নামীদের রুহ রেখে দেওয়া হয়। ওই জায়গার মধ্যে যায় জাহান্নামের মধ্যে তার রুহটা রেখে দেওয়া হয়। প্রশ্ন আমার, সর্বাতিয়ার মানুষেরা, আমার কথা বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে? সমস্যা যদি না হয় একটু খুলে বলেন দেখি কতটা বুঝেছেন। মানুষের রুহু হয় ইল্লিয়িনে গেল নাই সিজ্জিনে গেল, অথচ তখনও পর্যন্ত তার মরা দেহটা কিন্তু কবরের ভিতরে রাখা হয় নাই। তখনও পর্যন্ত দেহটা কবরে রাখা হয় নাই।
এজন্য রসুল বলেছে কোনো মানুষ মারা গেলে মানুষটাকে যদি উলঙ্গ করেও কবরে রাখা হয়, আল্লাহ জিজ্ঞেস করবে না তুই ল্যাংটা এসেছিস কেন। যদি তাকে গোসল ছাড়াও কবর দেওয়া হয়, আল্লাহ জিজ্ঞেস করবে না তুই গোসল ছাড়া কবরে আসলি কেন। কারণ আল্লাহর হুকুম মানার হুকুম আছে ততক্ষণ, জীবন থাকে যতক্ষণ। যখন জীবন চলে যায় তখন আল্লাহর হুকুম ব্যক্তির ওপরে আর ফরজ থাকে না। আর আমরা জীবন থাকতে মানি না, মরার পরে তার নামে 40 করি, কোরআন খতম করি, তার নামে যায় যায় দোয়া করার চেষ্টা করি, অথচ সে দুনিয়াতে থাকতে আল্লাহকেও চেনে নাই, নবীকেও চেনে নাই। ঠিক না? ওই মানুষটাকে জিজ্ঞেস করা হবে না, জিজ্ঞেস করা হবে আমাকে আপনাকে যারা বেঁচে আছি বলবো যে তোমার অমুক মারা গেল, তুমি ল্যাংটা করে কেন কবরে রাখলা, তার প্রশ্ন আমাকে করা হবে, তাকে করা হবে না। আমি চলবো না ওই দিকে, আমি আলোচনার দিকে যাই। জাহান্নামী বান্দার রুহটা জাহান্নামে রেখে দিল, জান্নাতি বান্দার রুহটা জান্নাতে রেখে দিল। এখন মরণ তো হয়ে গেছে। রসুল বলেছেন মরণের আগে কিছু আলামত আছে, চিহ্ন আছে, যেগুলো দেখেই তোমরা বুঝতে পারবা এটা জান্নাতি মরণ। একটা একটা করে বলবো, আপনারা একটা একটা করে আমিন বলবেন। আল্লাহ যেন ওই মরণ আমাদেরকে দেয়, পরে না আমিন। জান্নাতি মরণের প্রথম লক্ষণ আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল বলেন যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আল্লাহ মরণের সময় আমাদের জবানে ওই কালেমা জারি করে দিও, পড়ি আমিন। আল্লাহর হাবিব বলেন 2 নাম্বার নাসাই শরীফের হাদিস, নবীজি বলেন যখন ইমানদার বান্দা মৃত্যু সজ্জায় পতিত হবে তখন তোমরা দেখতে পাবে ইমানদার মারা যাওয়ার সময় দেখবে তার কপালে কালো কালো, কপালে চিকন চিকন ঘাম ঝরতেছে। একটু খেয়াল করে দেখেন তো, আপনার উরুর উপরে আপনার মা মারা গেছে, অথচ আপনার সামনে আপনার আব্বা মারা গেছে, অথচ আপন কত মানুষ আপনার সামনে মারা গেল, আপনি সেখানে ছিলেন। এমনও কিন্তু হয় নিজের বাপের দেহটা যখন মৃত্যু সজ্জায় পতিত হয়, সন্তান পাশে বসে আছে, বারবার বলে আব্বা আপনি ঘেমে যাচ্ছেন কেন, আব্বা আপনি ঘেমে যাচ্ছেন কেন। মরার আগে কত মানুষ ঘেমে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি ভাগ্যবতী মহিলা, আমার উরুর উপরে মাথা রেখে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। নবী যখন আমার উরুর উপরে মাথা রেখেছে, আমি হাত দিয়ে তার চুলটা আশ্রয় দিতেছি, আমি তাকায় দেখি নবী আমার ঘেমে যাইতেছে, কপাল দিয়ে ঘাম বের হচ্ছে, নাক দিয়ে ঘাম বের হচ্ছে, চিকন চিকন ঘাম। আমি রসুলে পাকের ঘামটা আমার ওড়না দিয়ে মুছে দেই আর বলি ইয়া রাসূলুল্লাহ আপনি ঘেমে যান কেন, আপনি ঘেমে যাচ্ছেন কেন। আমার মনে পড়ে গেল নবী বলেছেন মরার সময় যারা ঘেমে যায়, যাদের চকচকে, যাদের কপালের ভিতরে চিকন চিকন ঘাম বের হয়, তোমরা দেখে বুঝে নিবা এটা জান্নাতি মরণ। আমার বাপজি 3 নাম্বার হলো তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন আমার কোন উম্মত যদি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায়, তাহলে আমি মনে করি সে তার কবরে আযাব হবে না। চরবাতিয়ার মুসলমান জুমার দিন বলা হয় হলো শুক্রবারের দিন, ফজর থেকে সূর্য উদয় থেকে শুরু করে মাগরিবের সূর্যাস্ত পর্যন্ত। জুমার রাত বলা হয় বৃহস্পতিবার রাতকে। কোনো মানুষ যদি বৃহস্পতিবার রাতে মারা যায়, মানে গতকাল বৃহস্পতিবার রাতে যদি কেউ মারা যায়, সে জুমার রাতে মারা গেল। কারণ আরবি মাসে রাত আগে আসে, পরে দিন আসে। বৃহস্পতিবার রাতে যদি কেউ মারা যায়, সে জুমার রাতে মারা গেল। আর শুক্রবারের দিনে যদি কেউ মারা যায়, মাগরিবের আগে এসে জুমার দিনে মারা গেল। রসুল বলেন জুমার রাতে অথবা জুমার দিনে যারা মারা যায়, আমি রসুল বিশ্বাস করি তার কবরে আল্লাহ আযাব দিবে না। আল্লাহ আমাদের মরণটাও জুমার দিনে দিও, পরে না আমি। 4 নাম্বার হলো রসুল বলেন যারা শহীদ হয় তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়।
জিজ্ঞেস করা হলো শহীদ কারা? রাসূল বললেন শহীদ কারা? সাহাবীরা বললেন মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। কেউ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয় সে শহীদ হয়ে যায়। নবী বললেন সে শহীদ। মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। যে আল্লাহর রাস্তায় জীবন দেয় সে শহীদ হয়ে যায়। যে আল্লাহর রাস্তায় বের হওয়ার পরে জ্বরে আক্রান্ত হয়েও মারা যায় সেও শহীদি মরণ পায়। নবী বলেন আমার উম্মতের মধ্যে কেউ যদি কোনো মহামারীর মধ্যে মারা যায়, রাসূল বলেন যদি কেউ দেওয়াল ধসে মারা যায় সে শহীদি মরণ পায়। রাসূল আরো বলেন আমার উম্মতের কোনো মহিলা যদি পেটে বাচ্চা রাখা অবস্থায় মারা যায়, অথবা সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে, অথবা সন্তান জন্ম দেওয়ার পরে টানা 2 বছর দুধ পান করাতে হয়, এই দুধ পান করানো অবস্থায় মা মারা গেছে, আল্লাহর হাবিব বলেন এই নারীটা কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। নাসাই শরীফের হাদিস, রাসূল বলেন আমার কোন উম্মত যদি বিস্ফোরা হয়ে মারা যায়, বিস্ফোট বোঝেন কি? যদি বিস্ফোট হয়, বিস্ফোটের ব্যথা এত বেড়ে গেছে, বিস্ফোটের যন্ত্রণায় সে মারা গেছে, সে শাহাদাতের মরণ পায়। রাসূল বলেন আমার কোন উম্মত যদি আগুনে পুড়ে মারা যায় সেও শহীদি মরণ পায়। তবে ইচ্ছা করে কিন্তু আগুনে পুড়ে মরা যাবে না। ইচ্ছা করে যদি কেউ ফাঁসি নেয় অথবা আগুনে পুড়ে মারা যায় অথবা বিষ খায়, এটাকে বলা হয় আত্মহত্যা। রাসূল বলেন যারা আত্মহত্যা করলো তারা সরাসরি জাহান্নামে চলে গেল। কেউ, রাসূলের হাদিস হলো রাসূল বলেন কেউ যদি পাহাড় থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে, কেউ যদি বিষ খেয়ে আত্মহত্যা করে, কেউ যদি ফাঁসি নিয়ে আত্মহত্যা করে, সে সরাসরি জাহান্নামে যাবে। তার জানাজাও নাই, কবরও নাই, মুসলমানদের গোরস্থানে তাকে কবরও দেওয়া লাগবে না। কিন্তু আমাদের সমাজে যারা আত্মহত্যা করে তাদের কি আমরা জানাজা পড়াই, কবরে রাখি কি রাখি না? আত্মহত্যা হলো মহাপাপ। আমি যুবককে বলবো, যুবক তুমি তোমার বাপের মণিকোঠার মণি, আব্বার সামান্য কথায় কষ্ট পেয়েছ আর তুমি আত্মহত্যা করে বসলা। আমি আমার বোনকে বলবো, বোন রে তোমার ভবিষ্যৎ আছে, তোমার জীবন আছে, কার কথায় তুমি কষ্ট পেয়ে আত্মহত্যা করলা? রাসূল বলেন আত্মহত্যা করলে তার দুনিয়াও শেষ, আখিরাতও। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহর হাবিব আরো বলেন বুখারী শরীফের হাদিস, আমার কোন উম্মত যদি সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায়, ঘরের মধ্যে চোর ঢুকেছে, সম্পদ নিয়ে যাচ্ছে, চোরের সাথে কুস্তি করতে গিয়ে মেরে দিয়েছে, চোরের সাথে কুস্তি করতে গিয়ে মরে গেছে, রাসূল বলেন সেও শহীদি মরণ পায়। আমার কোনো উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায়, স্ত্রী পুত্র সন্তানাদি রক্ষা করতে মারা যায়, সেও শহীদি মরণ পায়। ইসলামের উপরে হামলা এসেছে, নবীর নামের উপরে হামলা এসেছে, নবীকে নিয়ে বিদ্রুপ করতেছে, আমার কোনো উম্মত যদি এটার প্রতিবাদ করতে যায়, যদি শহীদ হয়ে যায়, যদি মরে যায়, সেও শহীদি মরণ পায়। রাসূল বলেন আমার কোনো উম্মত যদি জুলুম প্রতিহত করতে গিয়ে মারা যায়, সেও শহীদি মরণ পায়।